আজকে বাড়িতে রান্না নেই, তাই রান্নার কোনো তাড়াও নেই, কাজেরও কোনো তাড়া নেই। রান্না ব্যাপারটা এমন জিনিস যে রান্নার তাড়া না থাকলে কোনো কাজেরও তাড়া থাকে না। তো দেখো, আমি নিশ্চিন্তে বসে বসে এখানে কাপড় গুছোতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, চলো আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, আর তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আজকে রান্না নেই। রান্না ব্যাপারটা না থাকার কারণটা এই হলো, আমার শ্বশুরবাড়িতে একজন মারা গেছেন। তো সেই জন্য আমাদের রান্না বন্ধ আছে দুদিন। তো দুদিন রান্না করিনি। আর কালকে বাদ দিয়ে পরশুদিন হচ্ছে আমাদের মানে নাপিত ছুঁয়ে তারপরে সব রান্না টান্না হবে। তো সেই জন্য রান্না আজকে নেই। আজকে যেহেতু মুড়ি খাওয়া হবে সেজন্য তো দাদাভাই নিয়ে চলে এসেছে মুড়ি, আর মুড়িগুলো আমি ঠিক করে রেখে দিলাম বালতির মধ্যে। আর তারপরে দেখো অনেক বাসন জমা হয়েছিল, সেই বাসনগুলো বাসন রাখার জায়গাটাতে ঠিকমতো সাজিয়ে রেখে দিচ্ছি, আর না হলে ওগুলো আর হবেই না। তো জায়গাটাও একটুখানি পরিষ্কার করে দিলাম, বাসন রাখার জায়গাটা। তারপর চলে এসেছি সোজা মায়ের রুমে। একদম মায়ের রুমে এসে সব ঘরদোর পরিষ্কার করে এখানে এখন শোকেসের জায়গাটা ওপরটা ঠিক করে রেখেছি, কারণ আমি যতই গুছিয়ে রাখি নোংরা তো সেই হবেই। সকালে যদি আমি ঠিক করে গুছিয়ে রেখে দিয়ে যাই, সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি আবার সেই একই রকম অবস্থা। তো এগুলো আমাকে প্রতিদিন করতে হয়, প্রতিদিনকার কাজ। প্রতিদিনকার কাজের মধ্যে এগুলো তোমাদের সাথে শেয়ার করি না, মাঝে মধ্যে শেয়ার করি যে কী কাজ করছি আমি, কিন্তু এগুলো আমার প্রতিদিনেই কাজ থাকে। যাই হোক, মায়ের রুমের যে বাবা মায়ের ফটোটা আছে সেগুলো একেবারে মুছে পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা, তোমরা হয়তো আমার ভয়েস দেওয়ার সময় অনেক কিছু শব্দ তোমরা শুনতে পাবে, গাড়ির আওয়াজ শুনতে পাবে, কারণ আমি কাজের জায়গাতে বসে আমি ভিডিও এডিট করি এবং ভয়েস দিই। সেজন্য একটু হয়তো প্রবলেম হবে, তো মানিয়ে একটু দেখে নিও। আর বাড়িতে গিয়ে আমার আর কোনো কাজই হয় না, ভিডিও এডিট করা বা ভিডিও তোমার ভয়েস দেওয়া সব কিছু আমি এখানে কাজের জায়গা থেকে করে যাই। যেটুকু 1 ঘন্টা সময় পাই হাতে, আমি সে 1 ঘন্টা সময়ের মধ্যেই করে যাই। তো দেখো, আমার তো শোকেস পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি খাবারের জলটা বালতিতে একেবারে ঢেলে দিলাম। বালতিটা ফাঁকা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু বালতিতে জলটা আর ঢালবে না, না ঢেলে গেলে। তো বালতিটা পূর্ণ করে রেখে দিয়ে গেলাম। গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়েছিল, রান্না ছিল না, সেই জন্য ভাবলাম গ্যাসটাও একবারে পরিষ্কার করে যাই। তো গ্যাসটা তো আমার পরিষ্কার করা চলছে এদিকে। আর রান্নার আজকে কি হবে, মানে কি খাবো আমরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা খাবো আজকে একটু ছোলা আর মটর আলু দিয়ে সেদ্ধ করে নেব, আর মুড়ি খাবো। সারাদিন আমাদের মুড়িই চলবে, মুড়ি চিড়ে এগুলোই চলবে। তো সেই জন্য দেখো আমি কুকারে রেডি করছি। ছোলা আর মটর একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর তারপরে একটু কাঁচা লঙ্কা নুন সব দিয়ে একটুখানি সেদ্ধ করতে দেবো। হলুদ তেল এগুলোতে দেওয়া যাবে না, সেজন্য সেদ্ধ করে আর সেটাই মুড়ি দিয়ে খাওয়া হবে। আমি কিছুটা টিফিনে নিয়ে যাব, তোমাদের দাদাভাই আর ছেলে দুপুরবেলায় এটাই খাবে, আর সকালে চা আর কিছু একটা খেয়ে নেবে ওরা। আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও করি একটা আলাদা উত্তেজনা ছিল, একটা আলাদা উৎসাহ ছিল, কিন্তু এখন আর আমার ভিডিও করতে ভালো লাগে না, কারণ ভিডিওতে ভিউজও কম আসে। আর আমার একটা যেহেতু চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেজন্য আর আমার নতুন চ্যানেল যে খুলেছি আমার ভিডিও করতে একদম মন চায় না। কিন্তু তাও কি করবো বলো, একটা নেশা হয়ে গেছে, সেই নেশার মধ্য দিয়েই কিন্তু আমি আমার ভিডিওগুলো করি। মনে হয় যে আজ না হয় কাল হয়তো আমার চ্যানেলে ভিউজ হবে, কাল হয়তো আমার ভিডিও কেউ দেখবে, সেই আশাতে কিন্তু আমি করে যাচ্ছি এখন। তো একটা চ্যানেলকে যখন কষ্ট করে দাঁড় করানো হয়, তারপরে যদি সেই চ্যানেলটা হাত থেকে চলে যায়, তাহলে কত আফসোস লাগে, কত কষ্ট হয় বলো বন্ধুরা। আমারও সেম হয়েছে, সেই জন্য আমার এই চ্যানেলটাতে আর ভিডিও ছাড়তে একটুও ইচ্ছা করে না। তো যাই হোক, তোমরা একটু ভালোবাসা দিও আর আমার পাশে থেকো, তাহলেই আমি আবার আমার কাজের উৎসাহ ফিরে পাবো, আবার সেই উত্তেজনা ফিরে পাবো। আমার হয়তো ব্লগ ভিডিওগুলি অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, বলবে এ কেমন আবার ভিডিও করা হলো। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করো, আমি কাজের থেকে টাইম বের করে আমি কিন্তু ভিডিওগুলো করি। সকালে ঘুম থেকে উঠেই যা পরিমাণ কাজ করি, আমি সেই কাজগুলো করে আমাকে সব বাইরে যেতে হয়, বাইরে থেকে ফিরে এসে আবার আমাকে কাজ করতে হয়।
তো সেই আর এনার্জিটা থাকে শরীরে বলো, বাইরের ধকল, ঘরের এত এত ধকল, সেগুলো সহ্য করা যায়? কিন্তু তাও আমি ভিডিও দিই, যেহেতু তোমাদের ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার আগের চ্যানেলটাতে সম্পূর্ণ ছিল। আমি আশা করব আমার এই চ্যানেলটাতেও ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, উঠোনে অনেক পরিমাণে ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো আমি না তুললে বাড়ির কেউ আর তুলবে না, পরিষ্কার করবে না, সেজন্য সেই কাজটাতে আমাকেই হাত দিতে হলো। তারপরে চলে এসেছি আমি ঘরে বেসিনটা পরিষ্কার করতে। এটা সাদা বেসিন, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আমার আগের চ্যানেলে। এটা সাদা বেসিন, এটা খুব নোংরা হয়, ওই জন্য সেজন্য বেসিনটা ভালো করে মুছে পরিষ্কার করে চলে এসেছি। দেখো সবজিগুলো একবার ধুয়ে রেখে দিতে। আর এই সবজিগুলো আমি কাল থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই, সেজন্য জলের মধ্যে দেখলাম যে পটলগুলো ভালো রয়েছে, তো সেজন্য জলটা একবার পাল্টে নিলাম। আর যেহেতু আজকে কোনো সবজি হবে না, সেজন্য আবার জল পাল্টে সবজিগুলো রেখে দিলাম, যে কালকে আবার হবে রান্নাটা, কালকে নাপিত ছুঁয়ে রান্না করব। তাও তো করলাগুলো সব পেকে গেছে, করলাগুলো তো জলে আর ডুবিয়ে রাখা যায় না, পচে যায়। তো দেখো আমি আমার ঘরদোর বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি, কিন্তু বাড়ি ফিরে এসে দেখব আবার সেই সব ওলট পালট হয়ে গেছে, যেখানকার জিনিস সেখানে কিন্তু নেই। তো এখন একটুখানি গরম লেগেছে বলে একটুখানি পেপসি আর এখানে খাচ্ছি আমুল লস্যি। তো চলো সেটা খেয়ে নিই। আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।